প্রভু, প্রভু আমাকে রক্ষা করুন প্রভু। আমার এমন কেন মনে হচ্ছে যে কেউ আমায় ডাকছে? এটা তো কেশনি কাকি। প্রভু, কিন্তু কাকি এখানে কি করছে? আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন ভগবান, রক্ষা করুন। প্রভু, এ আমি কোন কেশনিকে দেখছি? ও আপনার ভক্ত? দেবী, এটা কেশনির পূর্বজন্মের স্মৃতি। পূর্বজন্মে কেশনি এক নাগকন্যা ছিল আর আমার অনন্য ভক্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কিন্তু প্রভু, ও তো কংসের স্ত্রী। দেবী, এক অভিশাপের কারণে এমন হয়েছিল। কেশনি অত্যন্ত চঞ্চল স্বভাবের ছিল, আর সেই চঞ্চলতার কারণে একদিন তিনি এক ঋষির সাথে ওম ভয় পাবেন না ঋষিবর, আমি তো আপনার সাথে শুধু পরিহাস করছিলাম। এবার জীবন তোমার সঙ্গে পরিহাস করবে। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পরের জন্মে তুমি এক অসুরের স্ত্রী হবে আর আসরিক কার্য করবে। ক্ষমা করুন ঋষিবর, ক্ষমা করুন। এই সামান্য ভুলে আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমার দেওয়া অভিশাপ ব্যর্থ হতে পারে না। তোমার অসুরের স্ত্রী হওয়াটা নিশ্চিত। তবে হ্যাঁ, যেদিন তুমি তোমার আরাধ্য প্রভু বিষ্ণুকে সাহায্য করবে, সেদিনই তুমি মুক্তি লাভ করবে। দেবী, এই যে সেই মুহূর্ত, আজ কেশনি সেই সুযোগ পেয়েছে জন্ম জন্মান্তর যার প্রতীক্ষায় ছিল। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। বৌঠান, নন্দরানী, বৌঠান, যশোদা, নন্দরানী, নন্দরাজ, নন্দরানী, যশোদা, যশোদা। যা বৃন্দাবনে যা, যা। বৃন্দাবনবাসীদের তোকে দরকার, সবার জীবন রক্ষা করবি। হ্যাঁ, যা কানাই যা। যশোদা, যশোদা, তুমি এখানে একা একা বসে কার সঙ্গে কথা বলছো? যশোদা। কানাই, নন্দরাজ, নন্দরাজ, কানাই কোথায়? যশোদা, তুমি তো কানাইকে পাঠিয়েছিলে বৃন্দাবনে। কানাইকে বৃন্দাবনে? আমি কানাইকে বৃন্দাবনে কেন পাঠাবো? বৃন্দাবনে ওর জীবনের সংকট আছে নন্দরাজ। কিন্তু কানাই আমায় নিজে বলেছে তোমার অনুমতি নিয়েই কাল যবনের সঙ্গে যাচ্ছে। কি বললেন আপনি? কানাই কাল যবনের সাথে? আপনি ওকে আটকাননি কেন নন্দরাজ? এরকম হতে পারে না। আমার কানাইকে কাল যবন নিয়ে যেতে পারে না। কানাই, তোর মা আসছে। কানাই, কানাই। নন্দরানী। যশোদা, যশোদা দাঁড়াও, যাচ্ছ কোথায়? নন্দরাজ, কাল যবন আমার কানাইকে নিয়ে যাচ্ছে। কাল যবন সাক্ষাৎ মৃত্যু। কানাইকে আমায় বাঁচাতে হবে নন্দরাজ। যশোদা, কিচ্ছু হবে না কানাইর, ও নিজে আমাকে বলেছে। বাবা, আমি আমার মায়ের কানাই, আর আমি মায়ের অনুমতি নিয়েই এখানে এসেছি। শুধু তাই নয়, কানাই কাল যবনকে একটা শর্তও দিয়েছে। আমাকে কথা দাও, মথুরায় পৌঁছানোর আগে পথে বিশ্রাম করবে না। কথা দিচ্ছে তোকে কাল যবন, যদি আমি পথে কোথাও বিশ্রাম করি তাহলে তোকে এখানে ফিরে আসতে বাধা দেব না। তাই ভরসা রাখো আমাদের কানাইয়ের উপর, নারায়ণের উপর, যিনি সর্বদা কানাইকে রক্ষা করেন। এই সংকট থেকে কানাই অবশ্যই মুক্ত হবে। হে নারায়ণ, আমার পুত্রের জীবন এখন আপনার হাতে। আমার কানাইকে রক্ষা করুন নারায়ণ। আপনার এই অভাগিনী ভক্তকে উদ্ধার করুন। কাকি, এ তুমি কি বলছো? আমি প্রভু নই,
আমি হলাম কানাই। আপনি আপনার যত ইচ্ছে পরীক্ষা নিন, কিন্তু আমি আপনার এই চরণ ছাড়ব না। আমি আমার নারায়ণকে চিনতে পেরেছি। এটা আমার পরম সৌভাগ্য যে আমি আপনার চরণে স্থান পেয়েছি। এখন আমার জীবন সম্পূর্ণ। এখন যদি আমার মৃত্যুও হয় তাহলেও কোনো দুঃখ নেই। কংসের স্ত্রী কেশনী, তুমিও বিষ্ণুর ভক্ত? ভালো হয়েছে যে তোমাকে এখানেই পেয়ে গেছি। এবার কংসকে এই বালকের সঙ্গে আমি তোমার মৃত্যুর সংবাদও দিয়ে দেব। আমার নিজের মৃত্যু নিয়ে কোনো চিন্তা নেই কালযবন, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমার প্রভুকে কেউ নিয়ে যেতে পারবে না। এসো এসো আমার দুই প্রিয় স্ত্রী অস্তি আর প্রাপ্তি। ভগবান, কি হয়েছে ভগবান? আপনি আমাদের এখানে কি দেখানোর জন্য এনেছেন? শিকার দেখতে। শিকার? ভগবান, আমরা কি কোনো ভুল করে ফেলেছি? তোমরা আমাকে এত ভয় পাও কেন? শিকার দেখবার জন্য ডেকে এনেছি, করবার জন্য নয়। শিকার তোমাদের বড় বোন, তোমাদের সতীনকে শিকার। দেখো দেখো, মন দিয়ে দেখো তোমাদের ওই সতীনকে। কোথায় পৌঁছে গেছে সে, কিভাবে পালাচ্ছে দেখো। এসো দেখো। ক্ষমা করবেন ভগবান, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। প্রাপ্তি, আর তুমি অস্তি? মনের চোখ দিয়ে দেখো। বাইরের চোখ বন্ধ করো, অন্তর্দৃষ্টি নিক্ষেপ করো। মন দাও, দেখো, দেখতে পাবে কিভাবে তোমাদের সতীন পালাচ্ছে। দেখো দেখো দেখো। কেশনী, তুমি আটকাবে আমায়? আমি কালযবন। আমাকে না তো পরাজয় ছুঁতে পারে, আর না তো মৃত্যু। তুমি এখনো কেশনীর শক্তি দেখনি। আমার বিষ পাথরকেও গলিয়ে দেয়। কেশনী কাকি তো খুব শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, সম্ভবত ভগবান কংসের আশীর্বাদ ছাড়া তোমরা কিছুই দেখতে পাবে না। অস্তি, প্রাপ্তি, তোমরা দুজনে সতীনের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেশনীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে, কিন্তু কেশনীর সঙ্গে সঙ্গে আবার ভগবান কংসকে হত্যা করার কোনো ষড়যন্ত্র চলছে না তো তোমাদের মনে? না ভগবান, এসব আপনি কি বলছেন ভগবান? আপনি হলেন আমাদের স্বামী, আমাদের জীবনের আধার আপনি। আমরা এরকম কি করে ভাবতে পারি? তাহলে কেশনীকে হত্যা করার ষড়যন্ত্র নিজেরা নিজেরা কেন করেছিলে? কারণ ভগবানও আমাদের মতো আপনার স্ত্রী, আর ভগবান তো তার ভক্তদের সমানভাবে ভালোবাসেন।
সেই জন্য সন্দেহ হয়েছিল যে কেশনীকে হত্যা করার বদলে ওকে রক্ষা না করেন। আমার ষড়যন্ত্রকারী স্ত্রীরা, তোমরা তো কোনো অভিজ্ঞ কূটনীতিবিদের থেকে অধিক সাবধানতা অবলম্বন করেছিলে। কত সৌভাগ্যবান সেই স্বামী যার স্ত্রীরা এমন ষড়যন্ত্রকারী হয়। ও ছলনাকারী, দেখলে দেখলে আমার ষড়যন্ত্রকারী স্ত্রীদের প্রতিভা। এবার ভবিষ্যতে আবার কাউকে ছলনা করতে হলে এই অস্থি আর প্রাপ্তিরই সহায়তা নিও। তোমরা এত বুদ্ধি করে পরিকল্পনা করেছিলে, কিন্তু ওই কেশনী তাও পালালো। তবে তোমরা চিন্তা করো না, তোমরা যখন চেয়েছো তোমাদের সতীন মরুক, তখন ও অবশ্যই মরবে। তোমার সর্পেরা তো আমার কাছে পৌঁছতেই পারছে না কেশনী। আমি কত বড় ভাগ্যহীন যে নিজের পুত্রকে মৃত্যুর মুখে অগ্রসর হতে দেখেও কিছু করতে পারলাম না। এখন আমরা প্রতীক্ষা ছাড়া আর কি বা করতে পারি বৃষভানু? কুপুত্র তো শুনেছিলাম, কিন্তু আমি তো একজন কুপিতা। এমন কথা বলো না মিত্র। তুমি শান্ত ছিলে কারণ তোমার কানাইয়ের উপর বিশ্বাস ছিল। আমরা সবাই কানাইকে বিশ্বাস করি। ও কোনো সাধারণ বালক নয়, ও সব সময় আমাদের সবাইকে রক্ষা করেছে। আর আমার পূর্ণ বিশ্বাস যে এই সংকট থেকেও ও অবশ্যই আমাদের রক্ষা করবে আর জয় লাভ করবে। একদম ঠিক বলেছ তুমি। আমার মন তো সবসময় এই কথাই বলে যে আমাদের কানাইর কিচ্ছু হবে না, ও সুরক্ষিত আছে। কিন্তু মাঝে মধ্যে এও মনে হচ্ছে যে কানাইকে যাওয়ার অনুমতি দিয়ে আমি পিতার দায়িত্ব পালন করতে পারিনি। তুমি সত্য বলেছ মিত্র। হয়তো তুমি একজন পিতা হিসেবে বা বৌঠান একজন মা হিসেবে বা আমরা সবাই কোনো না কোনো ভাবে কানাইয়ের প্রতি নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করিনি। কিন্তু কানাই যে কোনো রূপে যে কোনো ভাবে ও কিন্তু অসফল হয়নি। সেটা একজন পুত্র হিসেবে হোক, একজন ভাই হিসেবে হোক, একজন সখা হিসেবে বা ব্রজভূমির একজন সদস্য হিসেবে হোক। আমাদের কানাই সর্বদা সব রকম ভূমিকায় 100% সফল হয়েছে। কাকা ঠিকই বলছেন। আজ আমার মনে হচ্ছে যে যে অসুরদের আমি হত্যা করেছিলাম সেটা কানাইয়ের জন্যই সম্ভব হয়েছিল। আমি তো শুধুমাত্র একটা মাধ্যম ছিলাম। আমার পিছনে যে শক্তি ছিল সেটা কানাইয়ের ছিল। সেই জন্য আমার কথায় বিশ্বাস করো। শুধু কাল জবন নয়, স্বয়ং কালও কানাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমি এসব কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি যে আমার কানাই ছোট্ট বালক, আর আমাদের সবাইকে ওর জন্য নারায়ণের কাছে প্রার্থনা করা উচিত। যশোদা একদম ঠিক কথা বলেছে। কানাইয়ের সুরক্ষার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। আমি জানি আমার এখানে আসার কারণে সব বৃন্দাবনবাসীরা কত দুঃখ পাচ্ছে, কিন্তু আমি কি করতাম? এটাই একমাত্র পথ কালযবনের আটকানোর। কালযাবন? তুমি নিজেকে কাল বিজয়ী মনে করো না? আজ তোমার এই ভ্রম দূর হবে। কেশনী, তোমার কথাগুলো ভয়ানক বিষাক্ত, কিন্তু তোমার বিষে
শক্তি নেই। কালজবনও খুব শক্তিশালী মনে হচ্ছে। আমাকেও প্রস্তুত থাকতে হবে, যাতে প্রয়োজন পড়লে কেশনি কাকিকে সাহায্য করতে পারি। কাল যখন আমি চাইনি, কিন্তু তুমি আমাকে আমার নাগিন শক্তি প্রয়োগ করতে বাধ্য করেছো। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, আমার প্রভুর কাছে ক্ষমা চাও আর ফিরে যাও তোমার যবন প্রদেশে। কংসের মৃত্যু আমার প্রভুর হাতে অবধারিত, তাকে বাঁচাতে গিয়ে তুমি না আবার বিনাশ হয়ে যাও। এমন দৃশ্য তো এর আগে আমি কখনো দেখিনি। তাই বাবা বলে যে নারীকে কখনোই ক্রুদ্ধ করা উচিত নয়। এবার দেখি কালজবন কি করে। তুমি নারী বলে এতক্ষণ তোমাকে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু তুমি আমাকেই শক্তিহীন ভেবে নিয়েছো। কেশনি, এবার বুঝতে পারবে তুমি কালযবনের বাস্তবিক শক্তি কতটা। না কন্যা কেশনি, শুধু এতটাই তোমার সামর্থ্য? কালযবন তো ভেবেছিল আজ তোমার সাথে যুদ্ধ করে আনন্দ পাবে, কিন্তু কেশনি তুমি এত সহজে পরাজিত হয়ে গিয়ে এই যুদ্ধের প্রকৃত আনন্দটাই নষ্ট করে দিলে। কাকিকে সাহায্য করা উচিত আমার। চিন্তা করো না কালযবন, যুদ্ধ এখনো শেষ হয়নি। প্রকৃত আনন্দ তুমি এখন পাবে। হে নাগরাজ, আমরা নাগ জাতিরা সর্বদা সত্য আর ধর্মের সঙ্গ দিয়েছি। আজ এখন এই শক্তি আর ধর্মের সাহায্যের জন্য আপনার নাগ শক্তি প্রয়োজন। আপনার নাগ শক্তি প্রদান করুন নাগরাজ, সাহায্য করুন। সাহায্য করুন নাগরাজ, শক্তি প্রদান করুন। কালযবন, এবার তোমার মৃত্যু নিশ্চিত। কেশনি, মনে হচ্ছে যতক্ষণ মৃত্যু না হবে তোমার, ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে মহারাজ কালযবন অমর। হঠাৎ করে আমার অস্ত্রের কি হলো? আমার অস্ত্রের প্রভাব কমে যাচ্ছে কি করে? নাও এই অস্ত্র আর বিনাশ করে দাও তোমাদের সতীনকে। আরে ওঠো ওঠো, বিলম্ব করো না, অন্যথা চিরকাল বিভাজিত হতে থাকবে তোমাদের ভালোবাসা। ওঠো, উঠে দাঁড়াও। ভগবান, এই অস্ত্র আমি তুলতে পারছি না। এই স্ত্রীদের বোঝা
চিরকাল স্বামীদেরই বইতে হয়। ওঠো, আমি আর বিলম্ব করতে পারবো না, নয়তো তোমাদের ওই সতীন, ওই বিষ্ণু ভক্ত কেশনি কাল যবনের পথকে চিরকালের মতো অবরুদ্ধ করে দেবে। আমি জানি কাল যখন আমি তোমাকে হত্যা করতে পারবো না, কিন্তু আমি তোমাকে জীবিত ছাড়বো না। আমার নাগ শক্তি তোমার এমন অবস্থা করবে যে তুমি নিজেই তোমার মৃত্যু প্রার্থনা করবে। বংশের বান, ভবলীলা সাঙ্গ হলো।